আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে আমরা আলহামদুলিল্লাহ বীজ রোপণ করছিলাম। হয়তোবা হবে 14 থেকে 15 দিন এরকম হবে আর কি আনুমানিক। তো বিচন যেহেতু মোটামুটি বড় হয়ে গেছে, এখন আর কয়েকদিন পরে 5-6 দিন পরে ইনশাল্লাহ গাড়ার চেষ্টা করব একদম। আর আমরা যেহেতু চড়াই গাড়বো, আগে বলে রাখি, আমরা যেহেতু চড়াই করব, তো আমাদের বেশ কয়েকটা মানে দুইবার করে কাটতে হবে। একবারে বিচনটা ফালাইছি, এখান থেকে মূলত উঠাই নিব। এটা যেহেতু একদম ফালানো বলতে ছিঁড়ে দেওয়া হয়েছে, এটা আমি ইনশাল্লাহ একটা ভিডিওতে দেখাইছিলাম। আবার এখান থেকে উঠানোর পরে ফাঁকা করে কাটে দিব, মানে ফাঁকা বলতে কি একটু ঘন করে গাড়বো। এই যে সামনে যে চাষা মাটিটা দেখতে পাচ্ছেন, তৈরি করা মাটিটা, আলহামদুলিল্লাহ আমরা একটা বেডের, এই যে এখান থেকে একটা বেড, এই একটা বেডের ধান মানে যতগুলো হবে ইনশাল্লাহ এই জায়গায় গাড়ি দেওয়ার চেষ্টা করব। এখন যতটুকু ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বেড, এই এতটুকু ধান ইনশাল্লাহ গাড়ি দেওয়ার চেষ্টা করব। আর এই সাইড থেকে এটা এই সাইডে গাড়বো ইনশাল্লাহ। তো আবারও বলতেছি, যেহেতু আমরা চড়াই গাড়বো বা চড়াই করে মানে চড়াইভাবে করে গাড়বো, সো আমাদের এইভাবে প্রথমে ধান বুনতে হবে। বোনার পরে এইভাবে সবগুলা মিলে উঠায় আবার এই কাদো করে ইনশাল্লাহ এটাতে করতে হবে, কাটতে হবে ঘন করে, বেশি করে 4টা-5টা করে হয়তো বা 2টা-3টা এরকম করে দিয়ে সবটাই এখানে গাড়ি দিব ইনশাআল্লাহ। তারপরে এখানে গাড়ি দেওয়ার পরে এখানে থাকবে প্রায় 20 থেকে 25 দিন বা 1 মাস এরকমের মতো থাকবে। থাকার পরে এখান থেকে আবার উঠাইতে হবে আবার বিচনগুলা। হ্যাঁ, বিচন না, তখন গাছগুলো উঠাইতে হবে, প্রায় 1 হাঁটুর মতো হয়ে যাবে। মানে তখন উঠায় আবার কটে মাটিগুলা, আমাদের যতগুলো জমি আছে তখন প্রায় এই এতটুকু জায়গাতে বিচন বা ধানের গাছগুলো প্রায় 1 বিঘার মতো মাটিতে গাড়া যাবে। তো কীভাবে কী করি ইনশাল্লাহ সব প্রসেস আপনাদেরকে ধাপে দিয়ে দেওয়ার চেষ্টা করব। একটাই কথা, সবাই সব কিছুর জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।